সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়া নিয়ে অসন্তুষ্ট প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী। দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণ বর্জনের চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন দলের নেতারা। ফেরদৌস রহমানের রিপোর্ট। বর্তমান সংবিধান অনুযায়ী প্রতিটি সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের শুরুতে এবং প্রতি বছরের শুরুতে সংসদ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। তার এ ভাষণের উপর আলোচনাও হয় সংসদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশন বসতে যাচ্ছে বৃহস্পতিবার। ওই দিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে জুলাই অভ্যুত্থানের পর থেকেই রাষ্ট্রপতিকে এড়িয়ে আসছিল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এবার সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে আসছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর হামিদুর রহমান আজাদের মতে এই ঘটনা জনমনে অস্বস্তির জন্ম দেবে। যিনি এত বিতর্কিত হয়েছেন ইতিমধ্যে নিজের বক্তব্য তারা কিন্তু বিতর্কিত হয়ে গেছেন এবং ওনার বিরুদ্ধে রাজপথে মিছিল হয়েছে, ওনার বঙ্গভবন ঘেরাও হয়েছে, এ ধরনের ঘটনা ঘটেছে, ওনার পদত্যাগ দাবি হয়েছে। বিশেষ যারা জুলাই বিপ্লব করেছে তাদের পক্ষ থেকে কিন্তু দাবি উঠেছে। তো সেই জায়গায় ওনাকেই পার্লামেন্টে এনে ভাষণ দেওয়াতে হবে, এটা আমি মনে করি না জুলাই বিপ্লবের প্রতি সম্মান দেখানো হয়। আপনি বলতে পারেন এটা সংবিধান আছে, আপনি বলতে পারেন এটা রেওয়াজ আছে, কিন্তু সবসময় সব কিছু ফলো করতে হবে এটা ম্যান্ডেটরি না। কারণ ভাষণ না দিয়েও কিন্তু একটা সংসদের কার্যক্রম শুরু হতে পারে। রাষ্ট্রপতিকে প্রতিষ্ঠান উল্লেখ করে বিএনপির পক্ষ থেকে বক্তব্যের কড়া সমালোচনাও করেন জামায়াতের এই নেতা। বলেন, সংবিধানের দোহাই দিয়ে বা মেজরিটির জোরে জনমত উপেক্ষার ফল ভালো হবে না। টোটাল মেজরিটি বলে যদি জনগণের উপর সব চাপিয়ে দেয়া হয়, এটা পরিণতি কিন্তু একসময় ভালো হবে না, এটা একটা বিস্ফোরণ আকারে রূপ নেবে। তো সেই জন্য এই জাতীয় বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলাটাই উত্তম বলে আমি মনে করি দেশ এবং দেশের স্বার্থে। জামাত থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম জানান, বিষয়টি নিয়ে বৈঠকে বসবে জামায়াতের সংসদীয় দল। প্রয়োজনে রাষ্ট্রপতির এই ভাষণ বর্জন করবেন তারা। আমাদের সামনে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে কি রাষ্ট্রপতির ভাষণ। জামাত ইসলামী গণতান্ত্রিক দল এবং আমরা গণতান্ত্রিক পন্থায় সব সিদ্ধান্ত গ্রহণ করতে চাই। আমাদের বিরোধী দলে আমাদের শরিক দল অনেকে আছেন, তো সবাইকে নিয়ে আমরা সেখানে বসে ডিসকাশন করে সিদ্ধান্ত নেব যে আমরা কী করতে চাচ্ছি, আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।